আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কিছু না কেন আইছিস? কাকা আমি বিদেশ যাব, আমার এই যে পাসপোর্ট রেডি করছি কাকা। আমি টাকার কারণ জাতি পেতেছি না, আমার কিছু টাকা দেন। আমি টাকা কোথার থেকে দেবো? তাহলে আমার আব্বার বাগের জমিটা দেন কাকা। আমার তো ঘর ছাড়া কোনো কিছু নাই, যা কিছু ছিল সব তো আপনি লিখে নিয়েছেন। একটা কথা কবি না, আমার দুই চাউলের জন্য মাইকে হবো। তোর সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, তুই বাড়ির থেকে বেরিয়ে যা। ও তো দেখতে পারে না, ওর কাছে গেলে কি টাকা দেবে? দে একটু যাই দেখি। ফুফু বাড়ি আছেন? ফুফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি একটি আইছো? ফুফু আমি বিদেশে যাব, আমি অনেক টাকা পয়সার দরকার আমার। আমি ছোট চাচার কাছে চাইছিলাম, চাচা আমার না করছে, অনেক ঝামেলা করছে, বাড়িতে আমার সরাই দিয়েছে আর কি। বলছে যে তুই আমাদের সম্পর্কের কেউই না। এখন আপনি একটু ভিতরে চলেন, আপনার সাথে আমি একটু কথা কই। ফুফু বিদেশ যাবো, আমার অল্প কিছু টাকা লাগবে ফুফু। আমি বিদেশ যাওয়ার কারণে আমি খুবই ঠেকে আমার আছি। তোমার সাথে কোনো সম্পর্ক নাই। একটু রাখেন। না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমার বাপ জমি মাইরে দিয়ে গেছিল, আর এখন সম্পর্ক করবো না। ফুফু না, তোমার বাপ আমি কারোর সাথে সম্পর্ক করবো না। আমার সম্পর্ক করলে আমার প্রতিবাসীর সাথে। ফুফু আমি বিদেশ যে আপনার টাকা শোধ করে দেবো। দিতে যে টাকা খরচ করা লাগবে, বাড়ি যাও। সাব্বির, সাব্বির বাড়ি আছিস নাকি? হ্যাঁ বাড়ি আছি। কি হয়েছে? একটু বাইরেও, আমি আমার ঘরটা বিক্রি করব। ঘর বিক্রি করবি মানে? তুই যে ঘরটা বিক্রি করবি, ওই ঘরের সামনেতে যে রাস্তা দাও, রাস্তাটা তো আমাদের। তোর জায়গায় পড়ছে, এটা দেখলে তো হবে না, মানুষের বিপদ আবার দেখা লাগবে। আমি তো অনেক সমস্যায় আছি। ফুফু বাড়ি গেছি, ফুফু আমার অনেক অপমান করে খেদাই দিয়েছে। তোর বাবা সব জমি দেখে নিয়ে গেছে। ও জায়গা চলা লাগবে না, আমি বিক্রি করা লাগবে না। আমি যাবো, আমি বিদেশ যাবো কেমনে? হ্যাঁ রমিন, রমিন এ বেরো তো। এই আব্বার নামে কি করছে দেখ তো। ওই যে ওই জায়গাতে ওই যে বাস আর টিন না তো, ওই রাস্তা গেরবো। তোর বুঝলাম না, তোরা দুই ভাই কি করবি? কি করবি মানে বুঝতেছিস না? কি করবো না আমি তো বুঝতেছি না। কি 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 করবো? ওই জায়গায় তো ওখানে বেড়া দিবি কে? করলেই বুঝতে পারবি না কি ওখানে করবো। বেড়া দিবি কোন কারণে? ওখানে বেড়া দেবো, আমার জায়গায় আমি বেড়া দেবো। তোকে দুই ভাই আমি দেখে ছাড়বো। আচ্ছা তুই যা করতে তোকে দুই ভাই আমি দেখেছি। যা করতে তাই করে নিস, যা। ওরে মাইরে ফাটাই ফেলাই দেবো, ও খালি জ্বালাই খেতেছে। আব্বা বাড়ি আসুক, ওরে বাড়ি থেকে দেয় দেবো। আচ্ছা তুই এই জায়গা খোঁজাখুঁজি করতেছিস কোন কারণে? খোঁজাখুঁজি করতেছিস কোন কারণে মানে? আমার জায়গায় আমি খোঁজাখুঁজি করতে, তা তোর সমস্যা কোথায়? এবারে কি তুই একা থাকবি? হ্যাঁ আমি এই বাড়িতে একা থাকবো, আমার জায়গায় আমি থাকবো না? এদিকে আসছিস কাজ ওদিক যা। কি এত সমস্যা কিরকম হতেছে? এদিকে আয়। তুই এদিকে আয়, আমার জায়গা আমি খুঁজছি, তা তোর সমস্যা কি? এদিকে আসিস না, এদিকে আসিস না, ওদিক যা, ওদিক যা, ওদিক যা। আচ্ছা তোর সমস্যা তোরা হ্যাঁ, তুই তুই এদিকে সমস্যা কি বুঝতে পারছিস না মানে? একবারে সাবল দেখবে, গাড়ি আলবো একবারে গাড়ি আলবো। আমি বড়, তোরা সম্মান দিয়ে কথা বল। সম্মান মানে তোর কিসের সম্মান? আমি তোকে দুই বারে দেখে ছেড়ে দেবো। যা তুই যা করতে আমি থানায় যাই মামলা করবো তোর নামে। থানায় যে মামলা করি, তোকে আমার বিদেশ থানায় তুমি মামলা দুই করবো। পয়সা না, আবার থানায় যে মামলা করি। যা তুই কিস্তি দিতে যা, পরে তাই করে দেশ ছেড়ে দেবো তোকে দুই যা, তুই যা। বিদেশ টাকা নাই, আবার মামলা করতে যা। এটা বড় বাচ্চা গল্লা, আজকে ওর খবর আছে। ভাই ভাই, হ্যাঁ তোর ছাগলও শয়তান, তুইও শয়তান। কথাবার্তা ঠিক মতো করছিস। তোর সাথে কি কথাবার্তা হলো? সম্মান দিয়ে কথা বলিস বড় ভাইয়ের সাথে। তাই নাহি আইসা থাবড়া তো দে দিন। আপনি কি করবেন? হ্যাঁ কি করবেন? মাইরে ফেলবো তোর, বেশি সাহস হয়ে গেছে। হ্যাঁ তোরে কোনো বাড়ি থাকতেই দেবো না, তোরে আজকে বাড়ি টাকা থাকতেই দেবো না। আজকে আব্বা আসুক, তোরে বাড়িতে বাইরে আল্লাহ তোর বিচার করবি। বাড়ি করে দেবো তোরে। আমি কি হয়েছে? তোরে এই কি হয়েছে? আজকে স্যার 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 আজকে আব্বা আসুক বিচার করবানি। স্যার 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 রবিন স্যার 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 তোরে মারতে দে, মারতে দে, তোরে মারতে দে। বড় ভাই হয়, তোর বড় ভাই হয়, তোর বড় ভাই হয়। তোর ভাই, তোর শরীর অনেক তেজ তাই না? তেজের দেখিস কি, ওরা কি কান সিধে ফেলাই দিবে। স্যার আমার স্যার
কি সেটা কি? এই ছোট দুই ভাই মারে। আরে ভাই, আপনারা তো দেখি প্রায় প্রায় এরকম আপনার দুই ভাই মারে। আপনি যে একটা কাম করেন, থানায় কেস করে যান, না এরকম আর কয়দিন সহ্য করবেন? কি করবো? আপনার পাশে আছি, সমস্যা নেই। আমার টাকা পয়সা নাই, ওটা আমার কথা শুনবে না। থাক, সমস্যা নেই। আজকে আমার সব শেষ, আমার জমি জমা সব লেগে নিয়ে গেছে আমার আব্বার কাছ থেকে। কি করবো ভাই, ওরা আমার কথা শোনে না। ফুফু বাড়ি গেছি, ফুফু আমার টাকা পয়সা কোনো কিছু দিল না। গ্রামের কেউ হেল্প করতেছে না। আমি কোন দিকে যাবো ভাই? মরণ ছাড়া আর কোনো উপায় নাই ভাই। আমার কোনো বিচার নাই ভাই, আমার কোনো বিচার না নাই। ভাই থাক, আমরা আছি আপনার পাশে, থাকবেন। থানায় যে কেস করে বিচার দিতে নাই, আমার হবে। কোনো বিচার নাই। এটা যাই, থানায় যাই একটা কেস করেন কি? আমার টাকা পয়সা নাই, আমার কথা কে শুনবে? আছি আমরা, সমস্যা নেই, আপনার পাশে আমরা আছি। টাকা নাই, আমার টাকা নাই ভাই। আল্লাহ বিচার করো, আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। তুই আমার সার দেখি স্যার, ও বড় ভাইতে কি হয়েছে? ওর কান মুখে সে ঝুড়িয়ে ছেড়ে দিতাম। আচ্ছা কি হয়েছে রে? ওর ছাগলে প্রত্যেকদিন আমার ঘাস খেয়ে ফেলায়। আর আমারও তো প্রত্যেকদিন বুঝতে ছাগলে ঘাস খেয়ে যায়, তা করে ধরে দিতেই পারলি না। তোর জন্যই তো দিতে পারলাম আর না। আমার তো আমি ভান করে ঠেকাইছিলাম, তুই কইসে করে দিতে পারলি না। ও নাক মুখ পেঁচে মারবি কইসে, নাক যাবি কইসে। শোন, বড় ভাই এখন আমারও শত্রু, তোরও শত্রু। এমন একটা কিছু করা লাগবে যাতে বিদেশ না যেতে পারে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক বলেছিস তুই। আজকে ওর ব্যবস্থা করে ছাড়বো। ও বড় ভাইতে কি হয়েছে ওরা দেখে নি বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। কাকা, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারোর জমি অন্যায়ভাবে 1 ইঞ্চি পরিমাণ আত্মসাৎ করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন পরিমাণ জমিকে প্রসারিত করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম ধারায় নিজের শরীরকে তাজা মোটা করলো, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স পাহাড় করে ফেললো, কিন্তু এরা কি জাহান্নামে হবে, এরা জাহান্নামের খড়ি, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। তাই আমাদের উচিত লোক দেখানো ইবাদত না করে আল্লাহ তাআলা যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন ওটা নিয়ে শুকরিয়া আদায় করা, তাহলে কি আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে। দুনিয়ার বুকে এমন কিছু লোক আছে যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানে দান খয়রাত করে, অথচ কি করে? এরা সবসময় অন্যায়ের পিছু লেগে থাকে। যেমন এটা দেখতে চাইলে আপনি দেখতে পারেন, ভই জমির যে আল আছে ওইটা দেখবেন, ওই লোকগুলো যে জমির আল এমনভাবে কাটে মনে হয় যে ব্লেডের ন্যায় শুরু হয়ে গেছে। কি একটা জঘন্যতম ব্যাপার, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে কি মানুষকে দেখানোর জন্য শুধু ইবাদত এবং দান খয়রাত করে, কিন্তু কি আল্লাহর কাছে এরা একটা পাপিষ্ঠ বান্দা। নাউজুবিল্লাহ। কাকা, শুনলাম আপনি নাকি আপনার ভাইবিটাদের জমি অন্যায়ভাবে তাদেরকে না দিয়ে খাই ফেলতেছেন একা একা, এটা কি ঠিক বলেন? কই না তো। না তাই না? এদিকে এসো, এদিকে এসো। দেখেন তো এরা চেনেন নাকি? গতকালকে দেখলাম আপনার 2 ছেলে মিলে আপনার ভাইস্তেরে মারছে, মেরে অজ্ঞান করে রাখছিল। একটা ব্যাপার কি কাকা, যদি অর্থ সম্পত্তি যা কিছু আছে যদি সমানভাবে সবাইকে ভাগ না করে নিজে একা আত্মসাৎ করার চিন্তা করেন, বুঝছেন, তাহলে কি আপনি বড় একজন পাপিষ্ঠ বান্দা হবেন। এই দেখেন কত মানুষ কবরবাসী হয়ে গেছে, যারা দুনিয়ার বুকে একসময় বাদশাহ এবং কথার গরম দেখাতো, টাকার অট্টলিকা ছিল, কিন্তু আজকে তারা দুনিয়া কবরবাসী হয়ে গেছে। একদিন আপনারও এই কবরবাসী হইতে হবে। ওই দেখেন ওই ছেলেটা, ওর হয়তো কোনো আত্মীয় স্বজন আছে, মারা গেছে, তার কবর জিয়ারতের জন্য আসছে। একদিন আপনিও মারা যাবেন, আপনার জন্য একজন দোয়া করতে আসবে। যদি আপনি এভাবে পাপিষ্ঠ বান্ধা হিসেবে কবরে আসেন, তাহলে কি কাল কিয়ামতের দিন আপনার বড় ধরনের একটা সাজা হবে, এবং এজন্য কি আপনার কাছে জবাবদিহিতা করতে হবে। তাই আমার উচিত আপনি বাসায় গিয়ে আপনার ভাইয়ের বেটা এবং যে যতটুকু পাবে আপনার কাছে সবাইকে ইনসাফ মতো একদম কানায় পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে, না হলে কি আপনার এ ব্যাপারে বিন্দুমাত্র আপনি ছাড় পাবেন না।
রমিন দেখ তো কাগজটা ওই ঠিক আছে না? বিদেশ যাওয়ার বাইরে দেবো সর তোরে বিদেশ যাতে দেবো না সর তোরা কি লাগালি তোরা কি লাগালি তোরে বিদেশ যাতে দেবো না কি লাগছিস তোরে বিদেশ যাতে দেবো না সর তোরে বিদেশ যাতে দেবো না তোরা বিদেশ যেতে দেবো না। আমরা যা করছি অনলাইন করছি ওর কাছে মাপ চাও ভাইরে এতদিন ভুল হয়ে গেছে না বুঝে তোর সাথে কি করছি ভাই মাফ করে দিস ভাই ধর তোর কাগজপাতি না বুঝে কি করছি তোর সাথে ভাই মাফ করে দিস ভাই ঠিক আছে ভাই, ভুল করছি, যা করছি বড় ভাই হিসেবে মাফ করে দিস, আমরা ছোট মানুষ বুঝতে পারিনি। তুই বিদেশ যাবি ঠিক আছে, যদি কোনো টাকা পয়সা লাগে হেল্প লাগে বলিস, আমরা যতটুকু পারি করবানি আমরা দুই ভাই মিলে। আমরা তোর আব্বা পাশে তো আছি আছে ভাই পাশে, ঠিক আছে জানাস। ঠিক আছে কাকা। বাইশতে জমি জমা যা আছে তোর বাপের আমরা সব ফেটে দেবো, আমাকে মাফ করে দিই। অন্যের সম্পদ দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের সম্পদ দখল করবে কিয়ামতের দিন তাকে 7 আসমান 7 জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে।